জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের কতগুলো ন্যারেটিভ চিন্তা করেন। সেই ন্যারেটিভে একেবারে প্রথম সারিতে চলে আসে কোনো গান নয়, কবিতা নয়, গল্প নয়, গালি, অশ্লীল, অশ্রাব্য গালিগালাজ। যে মুখগুলো চলে আসছে, যে চেহারাগুলো, যে সুরতগুলো, আকৃতিগুলো, কথাবার্তাগুলো, অঙ্গভঙ্গিগুলো, এগুলো ২০২৪ সনের জুলাইয়ের আগে আমরা বাংলাদেশে দেখিনি। এই মানুষগুলিকে আমরা দেখিনি। এই ধরনের মানুষ কেমন যেন এক অদ্ভুত প্রকৃতির মানুষ। তারা অলনে ছাড়েন, দেখা গেল মহাবীর আলেকজান্ডারের মতো এসে আমাদের ঘাড়ের উপর চেপে বসলো এবং আমরা সবাই তাদেরকে জাতীয় নেতা, জাতীয় বীর, জাতীয় পিতা, জাতির পিতা এরকম বড় বড় উপাধিতে ভূষিত করার জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু ধীরে ধীরে, অর্থাৎ সেই ২০২৪ সনের নভেম্বর ডিসেম্বর থেকেই মানুষের মন এই সমস্ত কর্মকাণ্ডর বিরুদ্ধে বিষিয়ে উঠল। এর কারণ হলো, যারা কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, এ ভাষা বাঙালির ভাষা নয়। বাঙালি এত অশ্লীলতা পছন্দ করছে না। তারা যেভাবে বেয়াদবি করছেন, আপনি চিন্তা করুন, শেখ হাসিনা ৮৮ না ৭৮ বছর বয়সী একজন ভদ্র মহিলা, বৃদ্ধা। এখন তার যাকে বলা হয় পেটিকোট, মানে আমরা যেটাকে ছায়া বলি, কিংবা তার অন্তর্বাস। অন্তর্বাস মানে তিনি যে জাঙ্গেগুলো পরতেন, কিংবা তিনি যে ব্রাগুলো পরতেন, তো ২০ বছর ২১ বছরের ছেলেরা সেই সকল ব্রা পরে, সেই সকল জাঙ্গা পরে যে উন্মুক্ত, মানে যে একেবারে ওপেন ড্যান্স, ওপেন কনসার্ট তারা গণভবনে করেছে, রাস্তায় করেছে, এটার একটা রেশ আছে। তো এটার একটা ভীষণ রকম রেশ আছে। আপনি চিন্তা করুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, ভালো কথা। লেনিনের মূর্তিও তো রাশিয়াতে ভাঙা হয়েছে, স্ট্যালিনের মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি তো বিমূর্ত কোনো কিছু নয়, কিন্তু সেই মূর্তি ভেঙে তারপর সেই মূর্তি যে খুলিটুকু আছে, সেই খুলির উপর প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে, এবং সেইগুলোর ছবি যে মুজিবের মাথার উপর পায়খানা করলাম। আপনি কি মনে করেন এগুলোর একটা ইফেক্ট আছে না? অবশ্যই একটা সাইড ইফেক্ট আছে, এবং সেগুলো গত ২ বছর যাবৎ ক্রমাগত চলতে চলতে, এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ন্যারেটিভ, মুজিব চোর, মুক্তিযোদ্ধারা চোর, মুক্তিযুদ্ধ হয় নাই, একটা একটা প্রতারণা, এই যে ন্যারেটিভগুলো তৈরি হওয়ার ফলে এই মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত লোকজন, হয়তো অনেকে মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু বাবা করেছে, দাদা করেছেন, বা দাদার বাবা করেছেন, এরকম চতুর্থ জেনারেশনের ছেলেরা, মেয়েরা, যাদের বয়স এখন হয়তো ১৩, ১৪, ১৫ বছর, যারা টেকনিক্যালি ভেরি সাউন্ড, ফাইন্যান্সিয়ালি আরও সাউন্ড, ইন্টেলেকচুয়ালি দেশে দেশের বাইরে সব খবর রাখে, তারা এই পুরো সামাজিক মাধ্যমটিকে এখন মুক্তিযুদ্ধের প্রো লিবারেশন ফোর্স হিসাবে এতটা শক্তিশালী করে ফেলেছেন যে গত ২ বছর যারা রাজত্ব করেছিল তাদের কোনো পাত্তাই নেই এখন। আর অন্যদিকে নেতিবাচকতা আছে। তো যাই হোক, যখন আপনি দেখবেন যে মূল শক্তির সাথে পারবেন না, আদর্শের সাথে পারবেন না, তারপরে প্রতিপক্ষের যে জবান আছে তার সঙ্গে পারবেন না, তখন সবচেয়ে দুর্বলতম জায়গাতে মানুষ আঘাত করে।